প্রিয় দর্শক, এই পথ দিয়েই যাতায়াত করি, এই পথেই যাচ্ছিলাম, দেখলাম যে যাতে আসতে দেখা হয় মহাদেব নামে একটা ছেলে সেলুনের কাজ করে। আমরা মহাদেব দাদার কাছে আজকে একটু শুনি, যেহেতু এই শারদীয়া দুর্গাপূজা চলছে, কি হালে চলছে মহাদেব দাদার জীবন। আসুন তো, আসুন আমরা একটু দেখি মহাদেব দাদার জীবনে। দাদা কেমন আছেন? সব মিলিয়ে ভালো? না দাদা, প্যান হয়নি, পুজো সামনে। বাচ্চা কাচ্চা কয়টা? দুটো। মেয়ে ছেলে না দুটোই মেয়ে? মেয়ে ছেলে। ও, বাবা মা আছে? আছে। এই যে শারদীয়া দুর্গাপূজায় এসে তাই কেনাকাটা করেছে? না করা হয়নি। করা হয়নি না। এখনো কেনাকাটা হয়নি? না, টাকা নেই, করতে পারছি না। প্রিয় দর্শক, আমরা যে বলছিলাম মহাদেবদার কথা, এই হচ্ছে মহাদেবদা। এই পথের পাশেই, এই মেন রোডের পাশে সেলুনের কাজ করে। লোকটা একটু প্রতিবন্ধী টাইপের, তো তারপরেও একটু কর্মের সাথে ঝুলে আছে, কর্মটা করে। তো আমরা তার সাক্ষাৎকার নিচ্ছিলাম। তো তার দুইটা বাচ্চা, ষষ্ঠমী গিয়েছে, সপ্তমী আজকে চলে যাচ্ছে, কিন্তু কেনাকাটা কিছুই হয়নি। তো আমরা তার বাড়িতে যাব, আপনারা চলুন, আমরা তার বাড়িতে নিয়ে যাচ্ছি আপনাদের। তো আচ্ছা ঠিক আছে দাদা, আমি একটু আপনার বাড়িতে যাব, দেখি কি হালে আছেন, চলেন যাই। আমরা মহাদেবদার বাড়িতে চলে আসছি, এই যে মহাদেবদা আমাদের নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে বাড়ি। হ্যাঁ যান আপনি, দেখি আমরা যাই। আসুন দর্শক আমাদের সাথে। তো এই যে আমরা মহাদেবদার বাড়িতে চলে আসছি। হ্যাঁ ঠিক আছে দাদা, তো ঠিক আছে ঠিক আছে। তো বাবা মা কোথায়? বাবা মা কই? আছে। আচ্ছা ঠিক আছে, বাবা মাকে একটু ডাকা হোক, বাবা মার সাথে কথা। হ্যাঁ, এদিকে আসেন আপনারা, এদিকে আসেন। হ্যাঁ এদিকে আসেন। আমরা এই যে দেখেন মহাদেবদার বাড়িতে আমরা চলে আসছি। এই হচ্ছে মহাদেবদার বাবা। কেমন আছেন আপনি? ভালো। ভালো আছে। কি হালে কাটছে আপনাদের জীবন বলেন? খুব কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ বলেন, আপনি বলেন। খুব কষ্ট হয়েছে মহাদেবের, খুব কষ্ট। এখন আমাকে তো কোন রকম করে দিনের পথ চলে, মহাদেবের বউ ছেলে পেলে। খুব কষ্ট। আপনার ছেলে মেয়ে কয়টা আপনার? আমার দুই ছেলে দুই মেয়ে। এই মহাদেব বড়। মহাদেব বড়। দুই মেয়ে বিয়ে হয়ে দুই ছেলে। চৈতন্যার মহাদেব বিয়ে দিয়েছি মহাদেবের এক ছেলে এক মেয়ে। তো এই যে শারদীয়া দুর্গাপূজা চলে এসে, এ থেকে মহাদেবের কি কেনাকাটা করতে পেরেছে? পারিনি না। তো ছেলে মেয়ে কই? ছেলে মেয়ে দুটো কই? দেখি ছেলে মেয়ে দুটো দেখি, নিয়ে আসো তো। দর্শক, আমরা এই যে ছেলে মেয়ে যে দুইটা, এই হচ্ছে আমাদের মা, এই হচ্ছে আমাদের মা, বাবা এই হচ্ছে বাবা। তো এই দুইটা না? তো তোমরা কেমন আছো? ভালো। ঠিক আছে। তো তোমাদের কি কেনাকাটা হয়েছে? হয়নি না? আচ্ছা ঠিক আছে। তো দর্শক, আমরা মহাদেবদার যে সেলুনে দোকানে দাঁড়িয়ে যে স্টেটমেন্ট, তার যে সাক্ষাৎকার নিয়েছি, আমরা সাথে সাথে ওখান থেকে আমরা পাশেই একটা বড় বাজার থেকে এই দুই বাচ্চার জন্য আমরা নতুন কাপড় নিয়ে আসছি। আমরা সেটা দিই, আপনারা দেখতে থাকুন। আমরা এই দুটো বাচ্চার জন্য আমরা কাপড় নিয়ে আসছি, নতুন কাপড় নিয়ে আসছি এই শারদীয়া দুর্গাপূজায় তাদের কাপড় দেওয়ার জন্য, মানে জামা প্যান্ট দেওয়ার জন্য। আপনারা দেখুন, আমরা সেটা নিয়ে আসছি, তো দেখাই আপনাদের। আচ্ছা নিয়ে আসো তো। তো দর্শক, আমরা যে বাচ্চাদের জন্য যে নতুন কাপড় নিয়ে আসছি, নতুন জামা প্যান্ট নিয়ে আসছি, আমরা সেটা দিচ্ছি, আপনারা দেখুন। এই হচ্ছে তোমার, আর এইটা হচ্ছে তোমার। তো এখানে কি খুশি? খুশি? কাকিমা কি? খুশি হয়েছে, খুব খুশি হয়েছে। আচ্ছা ঠিক আছে। তো খুব খুশি, টাকা দিয়ে খুব খুশি হয়েছে। আপনি যা খুশি, আমরা সবাই তো দাদা গরিব, যে আপনি দান করে বেড়াচ্ছেন, আমি খুব খুশি। বেড়াচ্ছেন মহাদেব তো মার্কেট করতে পারে না, তার সংসারই চলে না। হাঁটি কোন রকম হয়, ছেলেমেয়ের কাজে তো কাজই হয় না, কাজই ধরো হয় না। তার নিয়ে খুব কষ্টই আমি আছি, নিজের খাইয়ে না খেয়ে টাকা দিতে হয়, দেখতে হয়। মহাদেবের খুবই কষ্ট। তো মহাদেবের মুখ আপনারা সবাই একটু দেখেন। তো কোনো জিনিস কিনে দিতে পারেন না, ছেলে পেলে তো মেহেদি কথা আমি
20টা টাকা দিলাম, কলম তো আর কিছু দিয়ে তুই আইনে দিকে। আচ্ছা ঠিক আছে। তো দর্শক, ওরা মেহেদির দাবি করেছে, দাদা মেহেদিও কিনে দিতে পারেনি, তার দিদিমা সে চেষ্টা করেছে। আমরা আমাদের এদের আর একটা জিনিস দিয়ে গেলাম যে যদি কোনো শখ কারো কেনাকাটা থাকে, এই যে এই টাকাটা নাও তোমরা, ঠিক আছে, তোমরা দুই ভাই বোনই মেহেদি কিনে নেবে। তো তো আমরা আসলে কি বলবো দর্শক, দেখুন বাবা মা চোখের জল ছেড়ে দিয়ে তার জন্য এই হৃদয় বিদারক করছেন। এই হচ্ছে মহাদেবের চিত্র আমরা আপনাদের পাশে তুলে ধরেছি। মহাদেবের জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই ধরনের মহাদেব যারা আছেন, যারা অসহায় জীবনযাপন করছে, তাদের জন্য আপনারা একটু হলেও সাহায্যের হাত বাড়াবেন। আমরা এই মহাদেব দাদার এই ছোট বাচ্চাদের যে নতুন কাপড় কিনে দিয়ে, নতুন বস্ত্র কিনে দিয়ে আমাদের খুশি করতে পেরেছি, এটা আমাদের প্রাপ্তি, এই বিচিত্রা মিডিয়ার প্রাপ্তি। আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আবারও এই ধরনের অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করে আজকে এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।